নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন সরাসরি লাইভ প্রোগ্রাম। আপনারা ফোন করতে পারেন, কিন্তু যারা ফোন করবেন অবশ্যই নেটওয়ার্কটা যেন ঠিক থাকে, যাতে কোনো রকমের সমস্যা না হয়, এবং টিভির মিউটটা অর্থাৎ টিভির ভলিউমটা অবশ্যই মিউট করে কথা বলবেন। দেখুন, আমরা বর্তমানে যে জায়গায় অর্থাৎ আগামী দিনে যে জায়গাগুলো চলছে বা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে। এবং আমি এর আগেও আলোচনা করেছিলাম এবং বিগত দিনে বলেছিলাম যে এই 2024-এ কিন্তু ডিভোর্সের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এটা সেই জন্য আমি বারবার বলি যে বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করণীয়। যৌতুক বিচার ছাড়া বিবাহ দিলে বিবাহের ক্ষেত্রে বর্তমান সমাজে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। এবং এই যে আমরা যে যৌতুক বিচার করি, এই যৌতুক বিচারের মধ্যে অষ্টকূটের বিচার হয় এবং টোটাল যে পয়েন্ট হয় 36টা পয়েন্ট হয়। এবং এই যে অষ্টকূটের বিচার বললাম যে 8টা কূট আছে এবং 8টা কূটের এক এক ধরনের তার মান আছে। কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা বর্তমান সমাজে, সেটা হচ্ছে যোনিকূটের মিল। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে জানেন, যেটা হচ্ছে গণকূট। অর্থাৎ গণটাও কিন্তু একটা কূটের মধ্যে পড়ে। অর্থাৎ গণের যদি মিল না থাকে তাহলে সমস্যা হয়। রাক্ষসগণ নরগণের সঙ্গে সমস্যা, এগুলো তো আছেই, কিন্তু সেখানেও একটা নির্দিষ্ট পয়েন্ট রয়েছে 6 পয়েন্ট। কিন্তু যোনিকূটের পয়েন্ট হচ্ছে 4 পয়েন্টের মিল, অর্থাৎ 4 পয়েন্টের কিন্তু কানেকশান। এবং সেক্ষেত্রে ওই যোনিকূটের যদি মিল না হয় অর্থাৎ পাত্র এবং পাত্রীর সঙ্গে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ বৈবাহিক জীবনে দেখা গেল কোনো রকমের তৃতীয় ব্যক্তির কারণে তৃতীয় কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে ওই যোনিকূট। এবং এই যোনিকূটের বিভিন্ন রকমের ভাগ রয়েছে, আমি অবশ্যই বলবো, কারণ এই যোনিকূটটা সম্পূর্ণটা কিন্তু পশুর নামে উল্লেখ করা আছে। অর্থাৎ এই পশুর নাম দিয়ে এই যোনিকূটের বিশ্লেষণ আছে। এবং এই যোনিকূটের যে জায়গাটা বলা হচ্ছে প্রত্যক্ষ গুণ দুজনের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রী বা পাত্র বা পাত্রী, তাদের প্রত্যক্ষ যে গুণের বর্ণনা রয়েছে। এবং এই যোনিকূটের কারণে তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা রয়েছে, এগুলো রয়েছে। আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ অবশ্যই চেষ্টা করব বিচার বিশ্লেষণে আনা, এবং কোথায় কি সমস্যা হয়, কোন যোনিকূটের সঙ্গে কোন যোনিকূটের ক্ষেত্রে শুভ রয়েছে, অশুভ রয়েছে, মহাশত্রুতার রয়েছে, শত্রুতার জায়গা রয়েছে, এগুলো সব আলোচনা করব। তার মাঝে একজন ফোনে এসে গেছেন, কথা বলে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, অর্ণব ঘোষ বলছিলাম। মেদিনীপুর থেকে অর্ণব ঘোষ আপনি বলছেন। আপনার ডেট অফ বার্থ বলুন। স্যার, আমার বোনের ব্যাপারে জানবো। বোনের বিষয়। বোনের নাম কি? বোনের নাম পিঙ্কি ঘোষ। পিঙ্কি ঘোষ। ডেট অফ বার্থ কি আছে আপনার 21/9/1993। 21/9/1993 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা? সময় আপনার 2:15 PM, দুপুর 2:15-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে। আপনি এখন এই মুহূর্তে মেদিনীপুর থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ স্যার। জন্মক্ষেত্র অর্থাৎ যে কানেকশনগুলো আপনি যেগুলো দিয়েছেন, ডেটাগুলো, তার পরিপ্রেক্ষিতে এখানে লগ্ন ইন্ডিকেশন করছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে? অনুরাধা নক্ষত্র 4র্থ চরণ। বর্তমানে মানসিক দুশ্চিন্তা, কাছের মানুষ দূরে সরে যাবে, ভুল বোঝাবুঝি এবং শারীরিক মান সম্মান, অর্থাৎ শারীরিক দিক দিয়ে, মান সম্মানের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে এই চারটা। এবং এর সঙ্গে সঙ্গে বিগত দিনেও মাথা প্রচণ্ড গরম হয়ে যাওয়া, এবং বিশেষ করে বিবাহ হয়েছে? না স্যার, বিবাহ হয়নি। বিবাহের ব্যাপারে একটু জানার ছিল আর কি, কেমন হবে না হবে। বিবাহের ক্ষেত্রে দেখুন, বিবাহের যে যোগগুলো, বিবাহের যোগ তো খারাপ নেই, বিবাহের যোগ রয়েছে, কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা আছে বলতে, ও জীবনে যেটা চেয়েছে সেটা পায়নি, এখনও তাই, এবং আগামী দিনেও সেই জায়গাটায় থাকবে। এবং বর্তমানে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ হলেও বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে যোগাযোগটা সঠিকভাবে কার্যকারী হবে না। কেমন? কারণ এখন শনির ঢাইয়া চলছে, তার জন্য শরীর স্বাস্থ্য, মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং অপমানিত হয়ে যাওয়া, কোনো জায়গায় মান সম্মানহানি বা অকারণে অপবাদ দেওয়া, এই জায়গাগুলো ওনার ক্ষেত্রে চলছে। মাঙ্গলিক, হ্যাঁ, এর ক্ষেত্রে এই চারটার ক্ষেত্রে বলবো চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে মঙ্গল,
অর্থাৎ কিন্তু এখানে মঙ্গলের যে মাঙ্গলিকের যে কানেকশান সেটা রয়েছে, যৎ সামান্য কিছু আছে, 30%, মানে 100%-এর জায়গায় নেই। সেই জন্য দেখবেন যে ও মাথা গরম জেদ ওর মধ্যে রয়েছে এবং সেটা মাঝে মধ্যেই কিন্তু সমস্যাগুলো দেখা যায়। আর ওর মধ্যে যে ওর চিন্তা ভাবনা এবং ওর যে নির্দিষ্ট যে ওয়েতে যাওয়ার, সেই নির্দিষ্ট ওয়েতে যেতে পারে না। মানে একটা কিছু চিন্তা ভাবনা করলো এবং সেটা করবে বলে চিন্তা ভাবনা করলো, কিন্তু কিছু দূর পর সেটা কার্যকারী থাকে না, সেটা সেখান থেকে পিছিয়ে বুঝলেন। এই জিনিসগুলো আছে, এগুলো ঠিক করাতে হবে। এইগুলো ঠিক করালেই ভালো হবে। 4টাতে বেশ কিছু জায়গা ভালো রয়েছে, কিন্তু খারাপটা কিন্তু যথেষ্ট রয়েছে। খারাপটা বৈবাহিক জীবন এবং তার সঙ্গে সঙ্গে ওর চলাফেরা, এই জায়গাটা ডিস্টার্ব আছে। এবং ওর মধ্যে যে প্রতিভা থাকবে, সেই প্রতিভা কাজেও লাগাতে পারবে না। আমি যেটা বললাম না, যে ছোটোর থেকে ওর জীবনে যেটা চেয়েছে সেটা পায়নি। কেমন? চাকরির জন্য চেষ্টা করতে হবে, চাকরির জন্য চেষ্টা করতে হবে, কিন্তু এখন যে জায়গাটা রয়েছে বাধা আছে, অবশ্যই বাধা আছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এখন চাকরির ক্ষেত্রে যোগাযোগ করতে হবে, কিন্তু চাকরির বাধা আছে। কেমন? চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে। ভালো জায়গায় চাকরি পাবে, কিন্তু এই বাধা অবশ্যই কাটাতে হবে। বাধা কাটিয়ে সঠিক গাইডলাইন নিলে পরে জায়গাটা ভালো হবে। ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। দেখুন, এই যে চার্টগুলো আমি বারবার বলি, চার্টে বিবাহের ক্ষেত্রে আমরা যেটা আজকের বিষয় রয়েছে, যে জনিকুটের মিল যদি না থাকে, একটা জাতক বা জাতিকার বিবাহ হচ্ছে যে অষ্টকূটের মধ্যে যদি জনিকুট যেটা 4 পয়েন্টের থাকে, মিনিমাম 50% সেখানে থাকতে হবে, অর্থাৎ 2 পয়েন্টের মিল থাকতে হবে। যদি না হয় তাহলে কিন্তু তার বৈবাহিক জীবনে দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা, এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সেই বিবাহিত জীবনটা সমস্যাময় জায়গা তৈরি হবে। এবং এখানে যেটা বলছিলাম, যে দেখবেন যে এই প্রত্যেকটা জনিকুটের যে নামগুলো দেওয়া আছে, কখনো কোথাও দেওয়া আছে ব্যাঘ্র জনিকুট, কোথাও দেওয়া আছে মহিষ, কোথাও দেখা আছে যে বিভিন্ন রকম, যেমন কোথায় কোথাও দেওয়া আছে দেখবেন যে সর্প, কখনো দেওয়া আছে নকুল অর্থাৎ বেজি। তাহলে এই যে প্রত্যেকটা জনিকুটের কানেকশান এগুলো কিন্তু, এবং এই যেমন সাপের সঙ্গে বেজির কোনো দিন অ্যাডজাস্ট হয় না, মানে দুজনের কিন্তু মহাশত্রু। সাপ দেখলে বেজি সবসময় তাকে কিন্তু বিভিন্নভাবে পীড়ন দেয়। তাহলে সেই জায়গাগুলো রয়েছে। তাহলে সেখানে যদি একটা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সেই কানেকশানটা পেয়ে যায়, দেখা গেলো একজনের জনিকুট হচ্ছে সর্প আর একজনের জনিকুট হচ্ছে নকুল বা বেজির জনিকুট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য সুখের জায়গা অবশ্যই ডিস্টার্ব হবে। সেই জন্য এই যে সূক্ষ্ম যে পয়েন্টগুলো রয়েছে, যেটা আমরা বারবার বলি যে যৌতুক বিচার করে বিবাহ করার। আচ্ছা, ফোনে একজন এসছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে আপনি বলছেন, কি কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? হ্যাঁ স্যার, আমার বিষয়ে। কি নাম আছে আপনার? আমার নাম অজয়। অজয় দাস। অজয় দাস। ডেট অফ বার্থ বলুন আপনার। 1 জানুয়ারি 1985। 1985-তে আপনার জন্ম হয়েছে। জন্ম সময় শুনতে পাচ্ছেন আপনি? জন্ম সময় স্যার দুর্গাপুরে হয়েছিল রাত্রে 7:30। রাত্রে 7:30, মানে আপনি শুনতে পাচ্ছেন তো? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবং মোবাইলে শুনছেন তো, না টিভিতে শুনছেন? না, মোবাইলে শুনছেন। যেগুলো বলবো একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, আপনার দুর্গাপুরেই জন্ম হয়েছে এবং 7:30টার সময় জন্ম হয়েছে আপনার যে ডেটা এখানে যেটা পাওয়া যাচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে কিন্তু অর্থহানি চলছে আপনার। কেমন? আপনার যে ডেটার কানেকশান, অর্থ রাখতে পাচ্ছেন না আর উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, এই দুটো কানেকশান আপনার বর্তমানে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, কি করেন আপনি? কি করেন? লগ্ন আপনার কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে আপনার। কি করেন আপনি? হ্যাঁ, বলছি আপনি কি করছেন এই মুহূর্তে? কি করেন আপনি? কি মানে আপনার সোর্স অফ ইনকাম কি আছে সেটা জানতে চাইছি। ম্যানেজিং ডিপার্টমেন্টে ম্যানেজার এখানে রয়েছে, সেটা কানেকশন রয়েছে। আপনার দুটো কানেকশন ভালো ছিল, একটা ম্যানেজমেন্ট সেক্টর, একটা হচ্ছে টিচিং প্রফেশন। এই দুটো কানেকশন ভালো রয়েছে, কিন্তু বর্তমানে আপনার ক্ষেত্রে উটকো ঝামেলা জড়িয়ে যাবেন, কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে যাবেন। ভালো করে জেনে রাখুন,
কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে আপনার আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন, বা অর্থ নষ্ট হয়ে যাবে। এটা আপনার জন্মছকের এই মুহূর্তের কানেকশান রয়েছে, এটাকে অবশ্যই রেকটিফাই করবেন এবং এই জায়গা থেকে সতর্ক থাকবেন। কেমন? আর কিছু জানতে যদি চান বলুন। 2024 আমার বিয়ে হবে। 2024 বিয়ে বিবাহের যোগ রয়েছে, 2024-এ বিবাহের যোগ রয়েছে আপনার। চেষ্টা করুন। আর যে জায়গাটা বললাম, পূর্ব পরিচিত কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে আপনার অর্থ এবং আপনার মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে, এবং সেটা খুব পরিচিত লেভেল থেকে, আপনার পরিচিত মহলের জায়গা কিন্তু। হ্যাঁ, আমি আর ডিপে যাচ্ছি না। এই যেগুলো বললাম মাথায় রাখুন, এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকুন, না হলে কিন্তু সমস্যা হবে, এবং বিবাহের পরেও গিয়ে সমস্যা হবে। বুঝতে পারলেন? বিবাহের পরে গিয়েও সমস্যা হবে। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আপনি কথা যেগুলো বলছেন কেটে কেটে যাচ্ছে, ঠিক শোনা যাচ্ছে না, বুঝলেন? আপনার বিবাহ সংক্রান্ত এইসব ব্যাপারেই তো প্রশ্ন ছিল। আর অর্থ, টাকা তো আমি প্রথমে বললাম, অর্থ হানির যোগ আছে। আপনি অর্থ হানিও চলছে, মান সম্মান হানিও চলছে, দুটোই চলছে একসঙ্গে। অর্থ হানিও চলছে, মান সম্মান হানিও চলছে, বুঝলেন? এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, একটু ঠিক করিয়ে নেবেন, ভালো হবে আপনার। ঠিক আছে, ভালো থাকতে পারবেন। কারেকশানগুলো এইগুলো রয়েছে। এখন জায়গাটা খুব ডিস্টার্ব আছে, খুব সাবধানে চলবেন। আর যে জায়গাটা বললাম সাবধানার জায়গাটা, পয়েন্ট আউট করে দিয়েছি, আপনি যদি মেনে চলেন ভালো থাকতে পারবেন। আর তার আগে কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে, প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে। প্রতিকার করিয়ে নেবেন। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, সেজন্য ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। যেগুলো বললাম মেন পয়েন্ট আপনাকে ধরিয়ে দিয়েছি। চেষ্টা করুন এগুলোর প্রতিকার, আর নিজেকে সতর্কভাবে সাবধানের সঙ্গে ঠিকঠাক চলতে, না হলে সমস্যা হবে। যে বিষয়ের মধ্যে ছিলাম আমরা, অর্থাৎ এই যে জনিকুট নিয়ে যেটা আলোচনা করছি আজকে, এই জনিকুটের যেমন বললাম যে সর্পের সঙ্গে নকুল, এই যে জায়গাটা, এটা যেমন মহাশত্রু যোগ। তাহলে এখানে হাজব্যান্ড ওয়াইফের যদি এইরকম কানেকশান হয়ে যায়, অর্থাৎ জনিকুটে তাদের দাম্পত্য সুখ হবে না, 1 নম্বর। এবং তার সঙ্গে সঙ্গে এরা সাধারণত কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, এবং দাম্পত্য অশান্তি তো অবশ্যই হবে। তাহলে এই কানেকশানগুলো রয়েছে, এবং এটা বলা হয় প্রত্যক্ষ গুণ, মানে প্রত্যক্ষ গুণ এক একটা জায়গাগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা। মানে এই যে আমরা যে আজকের আলোচনার রয়েছে যে জটুক বিচার, এই যে অষ্টকূটের টোটাল বিচার হয়, একটা বর্ণকূটের বিচার, বর্ষকূটের বিচার হয়, তারপরে তারাকূটের বিচার হয়, তারপরে হচ্ছে জনিকূটের বিচার 4 নম্বর পয়েন্টে আসে। আর তারপরে হচ্ছে গ্রহমৈত্রকূটের বিচার যেমন হয়, তারপরে গণকূট, এরপরে হচ্ছে গণকূট, যেটা 6 নম্বর। আপনারা অনেক সময় ভাবেন যে রাক্ষসগণ, দেবগণ বা নরগণের যে কানেকশান, সেটা যেমন একটা ঝামেলার জায়গা হয়, যেমন নরগণ আর রাক্ষসগণ যদি হয়, তাহলে ভীষণভাবে তার মধ্যে ডিস্টার্ব জায়গা তৈরি হয়, এবং কোনো কোনো সময় দেখা গেল যে তাদের বৈবাহিক জীবন তো দূরের কথা, দেখা গেলো একজন হয়তো মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এটাও যেমন একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরেও কিন্তু রাশিকূটের মিলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা সুইসাইড পর্যন্ত করে এই রাশিকূটের মিল যদি না হয়। তাহলে এইগুলো প্রত্যেকটা পয়েন্ট অষ্টকূটের। তারপর হচ্ছে নারীকূটের পয়েন্ট, এগুলো টোটাল যে মান হচ্ছে সেটাই হচ্ছে 36 পয়েন্ট, এবং এগুলো কিন্তু মানে নির্দিষ্ট তার কানেকশান রয়েছে। মানে কি ধরনের, ওই যেমন গণকূটের বিচার যদি না হয় তাহলে কি হবে, তাহলে দাম্পত্য ঐক্যের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। মানে প্রত্যেকটা এরকম পার্ট আছে। যেমন ওই দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সামঞ্জস্য যে জায়গাগুলো, এবং প্রত্যক্ষ গুণ যেটা আমরা আজকের আলোচনার মধ্যে রেখেছি, যে জনিকূটের মিল যদি না হয়, তাহলে প্রত্যক্ষ গুণের যে জায়গাটা, দুজনের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট, দুজনের মধ্যে দুজনকে যে চেনা জানা পরিচয় হওয়া, এবং তার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, সেই জায়গাটা ডিস্টার্ব হয়, এবং সেটা হচ্ছে জনিকুটের কানেকশান। তাহলে সেই জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যে মানে দেখা গেল যে কমিউনিকেশন গ্যাপ থাকবে, কিন্তু আবার জনিকুটের সেই মিলটা রয়েছে, কিন্তু সেখানে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জনিকুটের সেটাও রয়েছে। আমি সেটাও বলবো অবশ্যই। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অভিজিৎ ঘোষ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম অভিজিৎ ঘোষ, তাই তো? অভিজিৎ ঘোষ। হ্যাঁ, অভিজিৎ ঘোষ। ওর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 3989। 39/1989, তাই তো? হ্যাঁ। টাইম জন্ম সময়টা বলুন। 3989।
989। জন্ম সময় টাইম? জন্ম সময় রাত্রি 8:30। রাত্রে 8:30। রাত্রি 8:30। আচ্ছা, রাত্রে 8:30 জন্ম। রাত্রি 8:30। আপনি টিভিতে শুনছেন আমার কথাগুলো? হ্যাঁ, টিভিতে শুনছি। টিভির ভলিউমটা মিউট করুন। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে প্রথমে যখন ফোন করেছিলেন বলেনি আপনাকে এটা? হ্যাঁ, বলেছিল। আপনি আমাকে বলেছিল বাইরে চলে যান, শুনতে পাবেন। টিভির ভলিউমটা মিউট করে আপনি ফোনে শুনুন। হ্যাঁ, করে দিয়েছি, বলুন স্যার। দেখুন, এখানে না তো সমস্যা হবে। যে জিনিসটা হচ্ছে ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। অভিজিৎ? হ্যাঁ, ছেলের চাকরি বাকরি কোনো উন্নতি হচ্ছে না, সেটাই জন্যই জানতে চাই। অভিজিৎ ঘোষ না কি বললেন ছেলের নাম? অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষের দেখুন, অভিজিতের এখানে যে সমস্যাগুলো হচ্ছে, 89-এ জন্ম হয়েছে, কিন্তু এখানে যে জায়গাটা মেন যে জায়গা হয়ে আছে বর্তমানে, ওর রাশি হচ্ছে মেষ রাশি, কন্যা লগ্ন। এই মেষ লগ্ন কন্যা রাশি, কেমন? মেষ লগ্ন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা, এর আগেও বলেছি যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে, কেমন? এই জায়গাগুলো রয়েছে। এই চারটার ক্ষেত্রে বর্তমানে কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার যোগ আছে। কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে ডিস্টার্ব জায়গা বর্তমানে থাকবে, এবং তার কারণে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। কর্মস্থানের পরিবর্তন তো অবশ্যই হবে, এবং এটার কানেকশন হয়ে আছে বর্তমানে। আর দেখবেন যে এই মুহূর্তে এই ক্ষেত্রেও কিন্তু অর্থহানি হচ্ছে, অর্থ খরচ হচ্ছে বেশি, ঠিক আছে? এই জায়গাগুলো এই চারটাতে রয়েছে, এবং এইগুলো অবশ্যই প্রতিকার প্রতিবিধান না করলে কিন্তু দিন দিন ওর দেওয়ালে পিঠ ঠেকে যাবে, কেমন? রাহু কেতুর ডিস্টার্বের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ওর জন্মছকে কিছু জায়গা ডিস্টার্ব রয়েছেই। এখানে রাহু কেতু না, ওর জন্মছকের বিশেষ করে যে এখন যে ওর যে দশা অন্তর্দশাটা চলছে, মানে দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এটা আমাদের এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, এবং এটা আমাদের ফল দেয়। এখন ওর যে রয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে বৃহস্পতির দশা, মহাদশা, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা। আর এই বৃহস্পতি অ্যাকচুয়ালি ওনার জন্মছকের নবমপতি, ভাগ্যপতি, আর দ্বাদশপতি। দ্বাদশের কানেকশন থেকে খরচের জায়গা দিয়েছে, অর্থাৎ অহেতুক খরচ হয়ে যাচ্ছে। আর শুক্রের অন্তর্দশা চলছে। শুক্র হচ্ছে সপ্তমপতি, এবং এই শুক্র যেখানে অবস্থান করছে নিচস্থ, এবং নিজ ভঙ্গ হয়েছে বৃহস্পতির সঙ্গে ষষ্ঠে কানেকশান। সেই জন্য অকারণে শত্রুতা তৈরি হচ্ছে। যে কথাটা ভালোভাবে বলছে সেখানে শত্রুতা তৈরি হচ্ছে, এবং বৈবাহিক জীবনেও, বিবাহ করে থাকলে বৈবাহিক জীবনেও সমস্যা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বৈবাহিক জীবনেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে বর্তমানে। এই চারটা এই জায়গাতেই ইন্ডিকেশন করছে। আমি বারবার বলি, দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনকে অনেকভাবে পরিবর্তন করে দেয়, ঠিক আছে? তার সুতরাং এই জায়গাটা এখন সমস্যা হয়েছে, এবং ওর মধ্যে দেখবেন যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সেটা কাজে লাগাতেও পারে না ঠিক মতো, কেমন? এটাও কিন্তু যথেষ্ট রয়েছে। আর মাঝে মধ্যে যখন রেগে যায়, সাংঘাতিক রেগে যাবে, ঠিক আছে? আপনি মা বলছেন তো ছেলে? আমি যেগুলো বললাম সব ঠিক আছে? হ্যাঁ, এগুলোর প্রতিকার করতে হবে। প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে পরে অবশ্যই। হ্যাঁ, আপনি ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। শুক্রবারে হাতিবাগানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত, কেমন? প্রত্যেক শুক্রবার। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এইখানে চার্টের যে কানেকশানগুলো, চার্ট আমাদেরকে বলে দেবে যে কি ধরনের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনকে সঠিক। কারণ আমি বারবার বলি যে আমরা যখন কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের ক্ষণকাল থেকে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে যায়, এবং যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত, এবং ওই দশা অন্তর্দশায় আমাদের রেজাল্ট দেয়। যাই হোক, আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম, যে দেখবেন যে কিছু জনিকুটের, আমরা এই জনিকুটের মধ্যে বিভিন্ন বলা হয় মিত্র জনিকুট। তাহলে মিত্র জনিকুট যখন হবে কানেকশান, তাহলে সেই দাম্পত্য জীবনে তাদের শান্তি, সুখ, সমৃদ্ধি সবটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং জায়গাগুলো থাকবে। কিন্তু কিছু জনিকুট আছে উদাসীন। তাহলে উদাসীন জনিকুটের এখানে জায়গাগুলো রয়েছে, এবং এই উদাসীন জনিকুটের মধ্যে যদি কোনো রকমের পাত্রপাত্রী বা এই যে দাম্পত্য জীবনের দেখা গেলো জাতক বা জাতিকার মধ্যে আসে, তাহলে দুজনের মধ্যে উদাসীনতা থাকবে, মানে একজন আরেকজনকে ঠিকমতো বুঝতে পারবে না। তাহলে সেই জায়গাটা, বা একজন আরেকজনকে নিয়ে উদাসীন অবস্থায় থাকবে।
তাহলে সেক্ষেত্রেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম তৈরি হবে। তাহলে এইগুলোই কিন্তু বিচার্যের জায়গা রয়েছে। সেটা হচ্ছে ওই জনিকুটে, ওই যে অনেক সময় আপনারা হয়তো একটা নির্দিষ্ট চার্টে দেখে নেন যে এত থেকে এত পেয়ে গেল, তার মানে হয়ে গেছে, অর্থাৎ আমরা বলি 36-এ 18 পয়েন্ট পেলে পরে বিবাহের যোগ হয়। কিন্তু এইগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা। এইগুলো যারা করেন, আমি দেখেছি এরকমও আছে যে 36 পয়েন্টের মধ্যে 34 পয়েন্টের মিল আছে, বলেছে রাজ্য টুক, তারপরে 7 থেকে 15 দিনের মধ্যে সেই বিবাহের পর সেই মেয়ে আর সেই শ্বশুর বাড়ি যায় না, বাপের বাড়িতেই পড়ে আছে, অর্থাৎ সেই বিবাহটা ডিভোর্স হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। বারবার আমি বলি যে যৌতুক বিচার কিন্তু খুব সাংঘাতিক। কারণ একটা বিবাহ হয়ে যাওয়ার পর পরবর্তী টাইমে দেখা গেলো তার সংসারটা ভালো চলবে কি চলবে না, বিবাহের পরে হঠাৎ করে দেখা গেলো আর্থিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এরকম জায়গা তৈরি হবে না তো একটার সঙ্গে আরেকজনের, অর্থাৎ এখানে কিন্তু দুটো চার্টের কম্বিনেশন তৈরি হবে, দুটো চার্টের কম্বিনেশনে ডেভেলপমেন্ট দেখবেন অনেকের ক্ষেত্রে। বিবাহের আগে দেখা গেলো একদম তার আর্থিক জায়গাটা এতটাই খারাপ ছিল, ঠিকমতো চলতো না তার সংসার। বিবাহের পরে দেখা গেলো দারুণ উন্নতি হয়ে গেছে, দারুণ জায়গা আছে এবং খুব মানে একটা সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেছে। তাহলে এইগুলোই সেই জন্যই বলা হয় চার্টের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আপনার বৈবাহিক জীবনটা কতটা ভালো হবে এবং আর্থিক সমৃদ্ধি কতটা হবে, মানসিক জায়গা কতটা ভালো হবে, সামাজিক প্রতিপত্তি কতটা ভালো হবে, এগুলো ডিপেন্ড করে একটা চার্টের সঙ্গে আর একটা চার্টের যখনই কম্বিনেশন ভালো জায়গা তৈরি হয়। আচ্ছা যাক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি বাসন্তী নাটুয়া বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন তাড়াতাড়ি। অঙ্কিতা নাটুয়া। না, ডেট অফ বার্থ? 10/10/2012। 10/1/2012। 1/10/1/10/2012, তাই তো? হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কেদলা দিয়ে। টাইমটা বলবেন। 10:48। সকাল? না, রাত্রে। 10:48 রাত্রে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? এই চিত্তরঞ্জনে, কালীঘাট চিত্তরঞ্জন। আচ্ছা, দেখুন এখানে এটা আপনার মেয়ে বললেন, তাই তো? হ্যাঁ। মেয়ের বয়স এই মুহূর্তে হচ্ছে 12 বছর বয়স, তাই তো? হ্যাঁ। দেখুন এখানে চার্টের যে কানেকশন রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে? হ্যাঁ। অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। মেয়ের বর্তমানে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ভালো যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা 1 আর 2 নম্বর হচ্ছে ও রেগে যাবে, দেখবেন রেগে যাবে, অনেকের কথা শুনতে চাইবে না, বর্তমানে কথা শুনতে চাইবে না। ওর যদি ভালোভাবে পড়াশোনা গাইড করেন তাহলে ওর জীবনে দেখা যাচ্ছে বিদেশ যাওয়ার যোগ রয়েছে, কিন্তু ওর শারীরিক বিভিন্ন রকমের সমস্যা থাকবে। এটার জন্য ডাক্তারি পরামর্শ নেবেন এবং এর সঙ্গে সঙ্গে এই চার্টের একটা ছন্ন ছাড়া দোষ হয়ে আছে, ছন্ন ছাড়া দোষ, এটার প্রতিকার করিয়ে নেবেন, কেমন? আর আপনি এখন বর্তমানে মানসিক খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, মানসিক দুশ্চিন্তা, এবং এটা এই 2023 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আছে আপনার মানসিক দুশ্চিন্তা, ঠিক আছে? এবং শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রেও ভালো যাচ্ছে না। আর কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? এমনি রাহু কেতুর দোষ আছে নাকি? রাহু কেতুর দোষ আছে। ওই যে গ্রহ যেটা বললাম ছন্ন ছাড়া দোষ, সেটা হচ্ছে নিচস্থ রাহুর সঙ্গে মঙ্গলের কানেকশন পেয়েছে এবং তার কারণে ছন্ন ছাড়া দোষ তৈরি হয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন, এগুলো প্রতিকার করিয়ে নেবেন, কেমন? আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক রবিবার পাবেন। আর প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুর একদম স্টেশনের কাছে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফ কিন্তু আপনারা পাচ্ছেন, অর্থাৎ শ্রীরামপুর চেম্বারে, সেটাও স্টেশনের কাছেই কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট, অর্থাৎ এটা কিন্তু রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে কিন্তু আপনারা পাবেন, কিন্তু প্রত্যেক মঙ্গলবারে নির্দিষ্ট বিকালের দিকে টাইম রয়েছে। আর বুধবার আর শনিবার করে কিন্তু বাইরের চেম্বারে, আপনারা নিচে স্কলে দেখবেন সব লেখা আছে কোন ডেটে কোথায় থাকবো, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি, বিভিন্ন জায়গাগুলো রয়েছে। আপনারা একটু স্কলের দিকে লক্ষ্য রাখলে এগুলো পেয়ে যাবেন। আর বৃহস্পতিবার করে
কৃষ্ণনগরে চেম্বার, শুক্রবার করে হাতিবাগানের চেম্বার, এবং আগামী দিনে কিন্তু হাওড়া চেম্বার খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তাহলে এই হচ্ছে চেম্বারের সিরিয়ালগুলো বলে দিলাম। আর আগামী যে অমাবস্যা তিথি রয়েছে 11 তারিখ, 11 তারিখে অর্থাৎ এখানে কিন্তু 10 তারিখে রাত্রে 7:30টায় লাগবে, এবং পরের দিন 11 তারিখে অর্থাৎ সন্ধ্যা 6টা সামথিং পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। সেই জন্য এই নির্দিষ্ট তিথি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে যাদের বিভিন্ন ধরনের সমস্যার জায়গাগুলো রয়েছে। তাহলে সেইগুলোর কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান যাদের যাদের সমস্যা রয়েছে করিয়ে নিতে পারেন যদি মনে করেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি, পৌষ মাসের অমাবস্যা তিথি। যাই হোক, মোটামুটি আপনারা এগুলো আইডিয়া আপনাদের আছে। এবং এই যে অমাবস্যা তিথি দেখুন যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে, এই যে এটাও কিন্তু হোমযজ্ঞ চলছে। এটা আমার নিজ গৃহমন্দিরের যে অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের যে দোষ প্রতিকারগুলো করা হয়, এবং এটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যারা এখানে করিয়েছেন তারা নির্দিষ্টভাবে জানেন, কারণ এখানে একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করে কিন্তু এই কাজগুলো করা হয়। সেই জন্য একটু সময় লাগে, এবং এখানে ওই একটা নির্দিষ্ট দিন, সেইটাই হচ্ছে ওই অমাবস্যার তিথি ধরে কাজগুলো করা হয়। সুতরাং যাদের যাদের আছে কাজ করার মতো, যেগুলো আমরা বলে দিয়েছি অলরেডি করা হবে, তারা অবশ্যই একবার ফোন করে নেবেন, কখন কিভাবে আসতে হবে সেগুলো একবার জেনে নেবেন। আর যাই হোক, এইগুলোই মেনলি বলা আছে, এবং এই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগান। কারণ আমি বারবার বলি যে কোনো সমস্যা যে কোনো সময় হয় না, তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তারপরে কাজ করতে হয়। সেই জন্যই কিন্তু আমরা এই নির্দিষ্ট তিথিগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। বিশেষ করে অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, বিভিন্ন ধরনের যে আমরা বারবার বলি না, এক একটা জাতক জাতিকার এক এক ধরনের বিভিন্ন ধরনের কাজ হয়, তার সমস্যাগুলো এক এক ধরনের। সেই জন্য নক্ষত্রের গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে, সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু কাজ করা হয়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার একটু ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম বলুন। আবির কর্মকার। ডেট অফ বার্থ? 2017। হ্যাঁ, 2017। 5ই জুন 2017, তাই তো? হ্যাঁ, আর সকাল 8টায়। 2017 সকাল 8টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মালদা। এখন মালদা থেকে বলছেন আপনি? হ্যাঁ, না আমি এখন এসে আছি বজবজে, মানে বজবজ থেকে বলছেন। দেখুন, এখানে ছেলের বিষয়ে আপনি যেটা জানছেন বা জানতে চাইছেন, লগ্নর কর্কট লগ্ন, তুলা রাশি, আর চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে। এই চিত্রা নক্ষত্রে জন্ম হলে ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয় এদের, কেমন? ক্রিয়েটিভিটির জায়গা ভালো থাকে, এবং এই ক্ষেত্রে খেলাধুলা থেকে আরম্ভ করে তারপরে বিভিন্ন ধরনের ছবি আঁকা, গান বাজনা, এগুলোর মধ্যে কিন্তু যুক্ত হতে পারে। এই জায়গাগুলো ভালো রয়েছে, কেমন? কিন্তু এই চারটার কিছু কিছু জায়গা রয়েছে, কিছু সমস্যা রয়েছে। সমস্যা বলতে ও চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা হবে, বুঝলেন? চোখ কান নাক গলা নিয়ে ভবিষ্যতে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং পড়াশোনার জন্য মনোযোগটা কম, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম। যদি মনোযোগ ভালো, হ্যাঁ, ওর পড়াশোনা যদি মনোযোগ আনতে পারেন তাহলে ও কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে, ঠিক আছে? এটা নির্দিষ্টভাবে বললাম, এই কানেকশনটা রয়েছে। কিন্তু ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফাস্ট ফুড খাওয়ার কম খাওয়াবেন, কেমন? ফাস্ট ফুড খাবার কম খাওয়াবেন, তার কারণে ওর সমস্যা আসবে অনেক। এইগুলোই রয়েছে। পড়াশোনা মনোযোগ দিতে বলুন, পড়াশোনার জায়গা ওর ভালো রয়েছে, খারাপ নেই। কিন্তু ওর ক্ষেত্রে বর্তমানে কিন্তু ওর আমি বলে দিই, ওর কিন্তু হায়ার সেকেন্ডারির মধ্যে, মানে হায়ার সেকেন্ডারির মধ্যে কিন্তু ওর 1 বছরের এয়ার লস ইন্ডিকেশন করছে। সেই জন্য মনোযোগ দিয়ে পড়তে বলবেন, ঠিক আছে? এখন কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন পড়াশোনা করুক, পড়াশোনায় মন দিতে বলুন। হ্যাঁ, ক্লাস যখন 7-8-এ পড়বে তখন সব বলে দেওয়া যাবে, কিন্তু এখন মনোযোগটা কম। এখন মনোযোগটা খুব কম, আর খুব চঞ্চলতার মধ্যে রয়েছে। হ্যাঁ, নিশ্চয় কমবে, ঠিক আছে? নিশ্চয় কমবে। দেখুন, খুব ডিস্টার্ব হচ্ছে লাইনটা। দেখুন, চঞ্চলতা অবশ্যই কমবে, একটা নির্দিষ্ট তার ইয়ের রয়েছে, বয়স রয়েছে, এবং সেই অনুযায়ী তাকে প্রতিকার দিলে
কারণ এক একটা স্টেপ বাই স্টেপে এক এক ধরনের প্রতিকার হয়। 6 বছর বয়সের মধ্যে একটা প্রতিকার হয়, 6 বছরের পরে একটা প্রতিকার হয়, 12 বছরের পরে একটা প্রতিকার হয়। এগুলো বিভিন্ন ধরনের, তার এজের ওপর ডিপেন্ড করে কী ধরনের প্রতিকার দিলে সেই সকল জাতক জাতি। আমি বারবার বললাম যে আমার কাছে প্রতিকারের নিয়মটা এবং ধরনটা পুরোটা কিন্তু আলাদা। সেই জন্য কিন্তু বারবার বলে থাকি যে এগুলো মানে পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। মানে এই 2 মিনিট 5 মিনিট দেখলাম আর হবে না, তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। যারা মনে করবেন যে চেম্বারে আসবেন, চেম্বারে এসে কিন্তু নিখুঁতভাবে ক্যালকুলেশন করে তারপরে কিন্তু আপনাকে সাজেস্ট করা হয় যে কোন প্রতিকারটা দিলে পরে আপনার ক্ষেত্রে ভালোভাবে কাজটা করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিছু ক্রিয়া থাকে সেগুলো করতে হয়, করলেই কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। মানে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি স্নেহলতা করের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1995। 22/5/1995 জন্ম হয়েছে। টাইমটা হচ্ছে দুপুর 1:38। দুপুর 1:38 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়। কলকাতা। দেখুন, কি নাম বললেন? স্নেহলতা। হ্যাঁ, স্নেহলতা। বিয়ে হয়ে গেছে। 95 জন্ম, বিবাহ হয়ে গেছে স্নেহলতার। কিন্তু এখানে জীবন সম্বন্ধে বিবাহিত জীবনকে অবশ্যই বলবো, এখানে যে কানেকশনগুলো রয়েছে বর্তমানে কিন্তু ওর জন্ম ছকের যে কানেকশন পাচ্ছি তাতে কন্যা লগ্ন, কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে জন্ম হয়েছে। এই কন্যা লগ্ন কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 চলছে এবং মিডিল ফেজ এবং ওর রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে স্বক্ষেত্রে মূল ত্রিকোণে, এবং সেখানে চন্দ্র কানেক্টেড, এবং এই চন্দ্র কিন্তু পীড়িত হয়ে গেছে কারণ ওর মধ্যে ডিপ্রেশন সবসময় কাজ করে, ডিপ্রেশন, সন্দেহ প্রবণতা, এবং এই যে জায়গাটা ওর মধ্যে চলছে, এবং বর্তমানে শারীরিক এবং মানসিক জায়গা খুব খারাপ আছে ওর। শারীরিক এবং মানসিক জায়গা ডিস্টার্ব জায়গা রয়েছে। এবং কোনো যদি বলেন, হ্যাঁ, শ্বশুরবাড়ির সঙ্গে হবে ঠিক করে, সেটাই বলছি না, এখানে সেই জায়গাটা সমস্যা আছে। আমি বারবার বলছি, শুনুন, এখানে ওর যে জায়গাটা রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হবে, এবং তার কারণে বৈবাহিক জীবন সমস্যাময় থাকবে। বৈবাহিক জীবন সমস্যাময় থাকবে। আমি অন মিডিয়ায় যতটা বলা গেল আপনাকে বললাম, একদম, কারণ ওর দ্বাদশ মঙ্গল রয়েছে এবং তার সঙ্গে ষষ্ঠভাবে রয়েছে কানেকশন, এবং এই যে অষ্টমের একটা নেগেটিভ ফল দিচ্ছে, অষ্টমে শুক্র রয়েছে কেতুযুক্ত, এবং নবমে ভাগ্যস্থানে রয়েছে বুধ, এবং সেখানে রবির কানেকশন রয়েছে। এটা দেখা যাচ্ছে যে ওর জীবনে ও যে কাজটা করেনি তার কারণে ওর দায়ভার চাপিয়ে দেবে, এবং ওর কারণে ওর ওপর ব্লেম দেবে, এবং ওর বিভিন্ন রকমের বলবে যে চারিত্রিক কোনো রকমের ত্রুটি, এই কথা অনেকে বলবে ওকে। বুঝতে পেরেছেন? এই সমস্যাগুলো কিন্তু ওর জন্মছকে রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। কেমন, আর কি জানতে চাইছেন আপনি? ওইগুলো অন্যান্য বিচার, এগুলো তো আপনি অন মিডিয়া পাবেন না। তৃতীয় ব্যক্তি আপনাকে বলে দিলাম, এটা 100% মাথায় রাখুন, এখানে কানেকশন রয়েছে, এগুলো ঠিকঠাক প্রতিকার করিয়ে নেবেন। কেমন? আর এগুলো আরো অন্যান্য কানেকশনগুলো দেখতে হবে। হ্যাঁ, দ্বিতীয়, আমি বারবার বলি না, দ্বিতীয় যদি রাহু থাকে তাহলে শ্বশুর বাড়ির রিলেটিভরা কোনোভাবে সাপোর্ট করে না। মানে যে কাজটা করবে তার খুদ ধরে বলবে এটা তুমি ভুল করেছো, ঠিক আছে? এই জায়গাগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, তাই হবে। সপ্তমপতির এখানে যে কানেকশন, এই যে সপ্তমপতি বৃহস্পতি, সে অবস্থান করছে থার্ড হাউসে কানেকশন, এবং রাহুর দৃষ্টিও রয়েছে সেই থার্ড হাউসের ওপর। দ্বিতীয় রাহু, সেই রাহুর দৃষ্টিও থার্ড হাউসের ওপর কানেকশন হয়ে আছে। সেই জন্য এই আস্তে আস্তে পরবর্তী টাইমে দেখবেন ওর হাজবেন্ডও ওর পরিবারের যারা আছে তাদের কথা শুনবে, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, এগুলো প্রতিকার করতে হবে। এগুলো আমি যেগুলো বললাম পুঙ্খানুপুঙ্খ বিচার, এগুলো বিচারের জন্য সময় নিয়ে করতে হয়, ভালো হবে। এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। আগে প্রতিকার, বিবাহ ভেঙে দিলে তো হয়ে গেল, মানে তো ডিভোর্স হয়ে গেল তো হয়ে গেল। হ্যাঁ, যোগ রয়েছে এখানে, যোগ কানেকশন রয়েছে, ঠিক আছে? কানেকশন রয়েছে, এবং ওর পছন্দ মতো কোনো জায়গায় কানেকশন আছে, ঠিক আছে? যাই হোক, এত আর বললাম না,
এখানে অন মিডিয়ায় প্রচুর মানুষ শুনছে কথাগুলো। যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, এখানে চার্টের কানেকশান আমি বারবার বলি, একটা চার্টে যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়, এবং তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এটা তো মারাত্মক। 2টো ছায়াগ্রহ মানে রাহু কেতু, মারাত্মক। আপনারা মোটামুটি জেনে গেছেন রাহু কেতু যদি সমস্যা থাকে কী হতে পারে। তার সেক্ষেত্রে তারা আবার ভালোও দেয়, কিন্তু সবসময় খারাপ দেয় না। যাই হোক, আজকের যে বিষয় ছিল জনিকুট, যে এই যে জনিকুটের নিয়ে যে আলোচনা করছি, যে দেখা গেল শত্রু জনি যেমন বললাম, উদাসীন জনি, অর্থাৎ উদাসীন জনির মধ্যে যদি কানেকশন হয় তাহলে একজন আর একজনকে বুঝবে না বা সেইভাবে গুরুত্ব দেবে না, তাহলে এই জায়গাটা রয়েছে। এবং মহাশত্রু জনি যেমন বললাম, ওই যে সাপ বেজি, তাহলে এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে, দেখার পরে বিবাহের কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখা গেলো যে তাদের লাভ ম্যারেজের কানেকশন রয়েছে, তারা দুজন দুজনকে চেনে, কিন্তু বিবাহের পরে গিয়ে ওই সমস্যাগুলো, মানে আগে কিছু বুঝতে পারবে না এবং তাদেরকে বললেও তারা হয়তো কেয়ার করবে না, ডোন্ট কেয়ার টাইপের, তারপর বিবাহ হয়ে যাবে, তারপরে চলে আসবে সমস্যা। ঠিক আছে, যাই হোক, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে চলা উচিত প্রত্যেকের। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ছেলের নাম বলুন। প্রীতম দাশগুপ্ত। প্রীতম দাশগুপ্ত, ডেট অফ বার্থ? 1989 সাল। হ্যাঁ, টাইম? 13ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 20। 13ই ফেব্রুয়ারি 1989। টাইমটা? সন্ধ্যে 6টা 20। সন্ধ্যা 6টা 20-তে জন্ম হয়েছে। 6টা 20-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়াতে চেম্বার পাবেন আপনারা, আগামী মাস থেকে কিন্তু হাওড়া চেম্বার পাবেন আপনারা। যাই হোক, দেখুন প্রীতম দাশগুপ্ত বললেন তাই না ছেলের নাম? প্রীতমের যে জায়গাগুলো রয়েছে, এখানে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং বিষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। প্রীতমের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন ভালো রয়েছে এবং খুব কম বয়সে কিন্তু ভালো জায়গায় পাবে। কিন্তু ওর মধ্যে একটা গ্রহণ দোষ রয়েছে, রবি রাহুর। এই গ্রহণ দোষটা ওকে বাধা দেবে, ওর জীবনে যা কিছু হতে বাধা দেবে। আর এই মুহূর্তে ওর ক্ষেত্রে কিন্তু চোট আঘাত এবং অপমান হওয়া বা কর্মক্ষেত্রে পরিবর্তন হয়ে যাওয়ার কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে আইনি সমস্যায় জড়াতে পারে। এই জায়গাগুলো কিন্তু বর্তমানে রয়েছে। যাই হোক, এই চারটা একটু ভালোভাবে দেখিয়ে নেবেন। কেমন? চারটা কানেকশন কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব জায়গা রয়েছে এবং এটা 2025 পর্যন্ত চলবে। ঠিক আছে, ভালো থাকবেন, একদম সময় নেই। বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু বিবাহ সঠিক জায়গায় না দিলে ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, এটা কানেকশন রয়েছে বলে বললাম। হ্যাঁ, সেই জন্যই একটু সাবধানে দেখে শুনে দেবেন। আর যেগুলো চেম্বার পাবেন আগামী মাস থেকে, কিন্তু হাওড়ার যারা আসেন তারা তো অনেকে শ্রীরামপুরে চলে আসেন, আর না হলে হাতিবাগান বা কালীঘাট চেম্বারে তারা দেখান। ঠিক আছে, হ্যাঁ, তাহলে শ্রীরামপুরে দেখাতে পারবেন সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ শ্রীরামপুর একদম স্টেশনের কাছে। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন এই যেগুলো বলছিলাম, যে এইগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, এবং এই যে সেই জন্য বারবার বলা হয় যে দেখা গেলো যে তাদের দুজনের মধ্যে হয়তো পরিচয় আছে, তাদের লাভ ম্যারেজই হচ্ছে বা হবে, চিন্তাভাবনা হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে আগের থেকে প্রতিকারটা করিয়ে নেবেন। সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাটা হয়তো আপনি বিবাহের আগে বুঝছেন না, কারণ তখন তো পঞ্চমের কানেকশান দেয়, যেই সপ্তমের কানেকশান, অর্থাৎ যখনই বিবাহ হবে তখন সপ্তমের কানেকশান হয়। তাহলে সপ্তম যদি আপনার পীড়িত হয় বা এই ধরনের সমস্যা থাকে, বা এই যে জনিকুটের বললাম বা অষ্টকুটের বিভিন্ন রকমের সমস্যাগুলো থাকে, তাহলে সমস্যাগুলো অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে বিবাহের পর। সেই জন্য বিবাহের আগে আপনারা হয়তো দুজনকে চেনেন, কিন্তু তার প্রতিকার আছে, প্রতিবিধান করে আগেই যান, দেখেন জীবনে ভালো জায়গা পাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো সবার ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।